A good speaker and a good communicator are always not the same thing. যদি আপনি অনেক ভালো একজন স্পিকার হয়ে থাকেন, there is a chance যে আপনি একজন ভালো কমিউনিকেটর নাও হতে পারেন। বাট আপনি যদি একজন ভালো কমিউনিকেটর হতে চান, then you have to be a very good speaker. সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি একজন ভালো স্পিকার হবেন, কিভাবে আপনি স্পষ্টভাবে এবং সুন্দর বাচনভঙ্গিতে কথা বলতে পারবেন। এর জন্য আমি তিনটা উপায় বলবো, যে তিনটা উপায় যদি আপনারা অবলম্বন করেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন, দেন ডেফিনেটলি ইউ ক্যান স্পিক ভেরি ক্লিয়ারলি। এক নম্বর উপায়টা হচ্ছে টাং টুইস্টার প্র্যাকটিস করা। টাং টুইস্টার কি আপনারা অলরেডি জানেন, আর যদি না জেনে থাকেন আমি এখন উদাহরণ দিচ্ছি, আপনারা জেনে যাবেন। আমরা ছোটোবেলায় বেশ কিছু সেন্টেন্স শুনে এসেছি যেগুলো উচ্চারণ করতে বা যেগুলো কন্টিনিউয়াসলি বলে যেতে বেশ টাফ হইতো আমাদের জন্য। যেমন এক নম্বর সেন্টেন্সটা আমি যদি কিছু উদাহরণ দেই, এক নম্বর সেন্টেন্সটা এরকম ছিল, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এরকম সেন্টেন্স আপনারা শুনেছেন, তাই না? তারপর আরেকটা এরকম ছিল যে ঝিমঝিম ঝিমঝিম ঝিমে, ঝিমঝিম করে বাজে ঝিমঝিমে। সো এরকম বেশ কিছু টাং টুইস্টার আমরা শুনে এসেছি, আপনারাও নিশ্চয়ই শুনেছেন। সো আপনারা কী ধরনের টাং টুইস্টার শুনে এসেছেন ছোটোবেলা থেকে, যখন আপনি জানতেনও না যে আসলে টাং টুইস্টার কী? সো ওই টাং টুইস্টারগুলো কমেন্টে লিখবেন। নিয়মিত এই টাং টুইস্টারগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের মুখের যে অংশগুলো, যে পার্টগুলো শব্দ উচ্চারণের ক্ষেত্রে সাহায্য করে, ওই পার্টগুলার বা ওই মাসেলগুলার বেশ ভালো অনুশীলন হয়, বেশ ভালো এক্সারসাইজ হয়, যার ফলে আপনি যে কোনো শব্দ খুব স্পষ্টভাবে উচ্চারণ করতে পারবেন। আমি আরও দু একটা টাং টুইস্টার উদাহরণ দিচ্ছি। আপনি কেবল বাংলা টাং টুইস্টার প্র্যাকটিস করবেন না, আপনি ইংলিশ টাং টুইস্টার প্র্যাকটিস করবেন। যেমন ইংলিশ একটা টাং টুইস্টার আছে, শি সেলস সি শেলস অ্যাট দ্য সি শোর। এখানেও দেখবেন আপনি আমাদের জিহ্বার বেশ ভালো একটা প্র্যাকটিস হয়, বেশ ভালো একটা অনুশীলন হয়। তারপর ইউনিক নিউ ইয়র্ক, এখানে দেখবেন আমাদের লিপস, আমাদের ঠোঁটের বেশ ভালো এক্সারসাইজ হয়। সো এই ধরনের টাং টুইস্টার আপনি যদি নিয়মিত 5 মিনিট 10 মিনিট করে প্র্যাকটিস করেন, দেখবেন আপনার টাং, আপনার লিপস বা যে মাসলগুলা কথা বলতে সাহায্য করে আপনাকে, ওই মাসলগুলোর বেশ ভালো অনুশীলন হয় এবং বেশ ভালো স্ট্রং হয়ে যায় এই মাসলগুলো, এবং এট এ টাইম ইউ ক্যান স্পিক ভেরি ক্লিয়ারলি। সো এই টাং টুইস্টারগুলো আপনি কীভাবে খুঁজে বের করবেন? আসলে এই টাং টুইস্টারগুলো বেশ কমন, আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, বা এখন আরও সহজ হয়ে গেছে, আপনি চাইলেই এখন চ্যাট জিপিটিকেও বলতে পারবেন আমাকে বাংলা 10টা টাং টুইস্টার দাও, বা আমাকে ইংরেজিতে 10টা টাং টুইস্টার দাও, তারপর সে আপনাকে দিয়ে দিবে। দেন আপনি ওই টাং টুইস্টারগুলো নিয়মিত প্র্যাকটিস করতে পারেন। 2 নম্বর উপায়টা হচ্ছে ধীরে ধীরে কথা বলার চেষ্টা করা। আমরা অনেক সময় অনেক ফাস্ট কথা বলতে চাই, যার ফলে দেখা যায় যে আমাদের শব্দের উচ্চারণ সঠিক হয় না, এবং শব্দের উচ্চারণ সঠিক না হওয়ার ফলে আমাদের কথার যে মাধুর্য আছে তা আমরা হারিয়ে ফেলি। তাই আপনি পর্যাপ্ত পরিমাণ পজ দিয়ে দিয়ে তারপর ধীরে ধীরে কথা বলার চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা শব্দ সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করবেন, প্রত্যেকটা সেন্টেন্স ক্লিয়ারলি ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন। কখনোই কথা বলার সময় তাড়াহুড়া করতে যাবেন না, বিকজ তাড়াহুড়া করে কথা বললে আসলে আপনার ওই কথা অন্যের বুঝতে অসুবিধা হবে। আর যখনই কেউ একজন আপনার কথা বোঝার জন্য একটু এফোর্ট লাগাবে, মেন্টালি একটু পরিশ্রম করবে, তখন আপনার কথা তার কাছে আসলে ভালো লাগবে না। সো যত সহজ করে, যত সুন্দর করে, যত ধীরে ধীরে আপনার স্পিচ আপনি ডেলিভারি দিতে পারবেন, আপনি তত বেশি অ্যাট্রাক্টেড হবেন। 3 নম্বর উপায়টা হচ্ছে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। আমি প্রথম দিকে যখন ভিডিও বানানো শুরু করছিলাম, তখন আমি একটা জিনিস ফিল করছি, আমি যখন ক্যামেরার সামনে কথা বলা শুরু করতাম, আমার শব্দগুলো বের হতো না সহজে। বা শুধু ক্যামেরার সামনে না, আমি যখন বন্ধুবান্ধবদের সাথেও কথা বলতাম, কিছুক্ষণ পর দেখা যেত যে আমার মাউথ একদম ড্রাই হয়ে গেছে, অ্যান্ড আমার শব্দগুলো আসলে খুব ভালো করে বের হচ্ছে না। বাট আপনি যদি ইনাফ পানি পান করেন, আমি নিজে এটা প্র্যাকটিস করে দেখেছি, আমি যখনই ভিডিওতে আসি, এর আগে আমি 1-1.5 গ্লাস পানি পান করে তারপর আসি, অ্যান্ড আই ফিল লাইক সেন্টেন্সগুলো খুব স্মুথলি বের হচ্ছে। সো অন ক্যামেরা কিংবা অফ ক্যামেরা যেখানেই হোক না কেন, আপনি যখন কোনো একটা স্পিচ দিতে যাবেন এবং আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান করে যাবেন, দেন আপনি এটা ফিল করতে পারবেন যে আপনার কথা বলার ভাবভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, আপনার শব্দগুলা খুব সুন্দর করে বের হচ্ছে। অ্যান্ড নিয়মিত পানি পান করলে আপনার ভোকাল কর্ডও কিন্তু ক্লিন অ্যান্ড হেলদি থাকে, যার ফলে আপনার ভয়েসটাও বেশ সুন্দর শোনায়। তাই প্রতিদিন অ্যাটলিস্ট 2 লিটার বা তার থেকে বেশি পানি পান করার চেষ্টা করবেন। সো এই 3টা উপায় যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন, দেন আই ক্যান সে definitely you will be a very good speaker, definitely you can speak very fluently and clearly. সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড কমেন্টে জানাবেন যে আপনার শোনা বা আপনার পরিচিত 2-1টা টাং টুইস্টার কী কী ছিল।
আর আপনি যদি প্রতি সপ্তাহে একটা করে সেলফ গ্রোথ রিলেটেড টিপস পেতে চান দেন আমার নিউজ লেটার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে লিঙ্কটা পিন করে দেবো। ইটস কমপ্লিটলি ফ্রি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।